2018 সালে যে কোশ্চেনটা আছে সেটা হলো এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি has adopted standard costing furnishes the following information. মানে এবিসি একটা কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে পণ্য উৎপাদনকারী কোম্পানি। এই কোম্পানিটা অ্যাডপ্ট করেছে, গ্রহণ করেছে স্ট্যান্ডার্ড কস্টিং, অর্থাৎ আদর্শ ব্যয় ধারণা, অর্থাৎ কত টাকা খরচ হবে এইসব হিসাব টিসাব করেছে সহজ কথা। স্ট্যান্ডার্ড ডেটা কি কি দেখো তো। এক হলো 100 কেজি ম্যাটেরিয়াল ফর ফিনিশ প্রোডাক্ট অফ 70 কেজি। 70 কেজি ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করার জন্য 100 কেজি ম্যাটেরিয়াল দরকার। আর একটা স্ট্যান্ডার্ড ডেটা হলো দ্য প্রাইস অফ ম্যাটেরিয়াল বিং টাকা 10 পার কেজি, প্রতি কেজির দাম হলো 10 টাকা। এটা এই দুটো হলো স্ট্যান্ডার্ড ডেটা। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেটা কি, বলতো দৃষ্টি, স্ট্যান্ডার্ড ডেটা কি? দৃষ্টি বলতো স্ট্যান্ডার্ড ডেটা কি? যে ডেটাটা আমরা উৎপাদন করার আগেই হিসাব করি, কোনো বিল্ডিং করার আগে মিস্ত্রি যে খরচের হিসাব দেয় ওইটা হলো স্ট্যান্ডার্ড কস্টিং বা স্ট্যান্ডার্ড ডেটা। কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা করি তখন সেটাকে বলে অ্যাকচুয়াল ডেটা। তাহলে স্ট্যান্ডার্ড ডেটা আমরা এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠান যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে আমরা উৎপাদন করার আগে হিসাব করেছি যে আমার 70 কেজি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে 100 কেজি ম্যাটেরিয়াল লাগবে, আর ম্যাটেরিয়ালের প্রাইস প্রতি কেজি 10 টাকা, এটা আমাদের হিসাব। আর অ্যাকচুয়ালি দেখো এই নিচে হলো অ্যাকচুয়াল হিসাব। আমরা উৎপাদন করেছি 1,05,000 কেজি, আউটপুট হলো 1,05,000 কেজি। আমাদের ম্যাটেরিয়াল লেগেছে 1,40,000 কেজি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ইউনিটের জন্য কত লেগেছে। তাহলে দেখো 1,40,000 কেজি লেগেছে 1,05,000 ইউনিট উৎপাদনের জন্য। তাহলে 1 ইউনিট উৎপাদনের জন্য কত কেজি লেগেছে এটা আমরা সহজে বের করতে পারি। গেল। এরপরে দেখো কস্ট অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের কস্ট হলো 12,60,000 টাকা। কার বলতো? এই যে 1,05,000 ইউনিট উৎপাদন করতে কস্ট হয়েছে 12,60,000। তাহলে ওটা দিয়েও আমরা ভাগ করে পার ইউনিট বের করতে পারি। অথচ স্ট্যান্ডার্ডে কত? 10 টাকা, প্রতি কেজি 10 টাকা। কিন্তু এখানে দেখো 10 টাকা না, কিছু কম বা কিছু বেশি। এই তথ্য দেওয়া আছে, স্ট্যান্ডার্ড তথ্য দেওয়া আছে। স্ট্যান্ডার্ড তথ্যের সাথে সাথে আমার অ্যাকচুয়াল তথ্য দেওয়া আছে। এখন আমি এটাকে অঙ্কে রূপান্তর করব। আমার কি কি চেয়েছে দেখো। আমার বের করতে বলেছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেজ ভ্যারিয়েন্স। এই তিনটা জিনিস আমাদের বের করতে বলছে। তো আমরা তিনটা জিনিসই বের করব। তাহলে আমরা প্রথম কি করব, আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো আমাদের যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটা কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অর্থাৎ 100 কেজি উৎপাদনের জন্য আমার ম্যাটেরিয়াল লাগবে 75 কেজি, 70 কেজি না, সরি, 70 কেজি উৎপাদনের জন্য আমার ম্যাটেরিয়াল লাগবে 100 কেজি। এটাই হলো দেওয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে দেখো একটু এই অঙ্কটার ইম্পর্টেন্স এইখানে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি একরকম না। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলছে 70 কেজি, কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো আমাদের ফিনিশ প্রোডাক্ট হলো 70 কেজি, আর এখানে আউটপুট হলো আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 105 কেজি। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিব না অ্যাকচুয়াল কোয়ান্টিটি থেকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বাদ দিব, এরকমই হলো সূত্র। তাহলে এই দুইটা যে এত ডিফারেন্স, তাহলে তো অঙ্ক হবে না।
আর এই দুইটা ডিফারেন্স কেন? কারণ এই যে 70 কেজি ইউজ হবে, এটা কিন্তু শুধুমাত্র 100 কেজি উৎপাদন করতে। আর এই 1,05,000 উৎপাদন হয়েছে কত ম্যাটেরিয়াল দিয়ে? 1,40,000 ম্যাটেরিয়াল দিয়ে। এখানেই হলো হিসাবের গরমিল। এই জন্য আমরা একটা ওয়ার্কিং করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে আমরা বের করে নিয়ে আসবো। আমার মনে হয় তোমরা বুঝেছো। তো দেখো, আমরা লিখবো ওয়ার্কিং ওয়ান। ওয়ার্কিং ওয়ানে বলছে দেখো, calculation of standard quantity of materials required for actual output. বুঝলে, আমি পরে আবার ব্যাখ্যা করছি। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে চাই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেখো, স্ট্যান্ডার্ড মানে কি? এই জিনিসটা উপরেরটা। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে আছে কত? এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো ৭৫ কেজি, অর্থাৎ ৭০ কেজি আমি উৎপাদন করেছি। ফিনিশ গুডস হলো ৭০ কেজি। ফিনিশ গুডস মানে উৎপাদিত পণ্য। তাহলে ৭০ কেজি আমার ফিনিশ গুডস। এটা কত কেজি ম্যাটেরিয়াল লেগেছে? 100 কেজি ম্যাটেরিয়াল লেগেছে। তাহলে ওই 70/100 দিলে, 70/100 দিলে 1 কেজি ম্যাটেরিয়ালে কত উৎপাদন হয়েছে? আবার বলি, 70 কেজি হলো, দেখো এখানে 70 কেজি হলো ফিনিশ গুডস। ফিনিশ গুডস মানে উৎপাদিত পণ্য। আর 100 কেজি হলো ম্যাটেরিয়াল। এখন আমরা যদি ফিনিশ গুডস কে ভাগ করি ম্যাটেরিয়াল দিয়ে, তাহলে 1 কেজি ফিনিশ গুডস এ ম্যাটেরিয়াল বের হয়ে যায়। 1 কেজি ফিনিশ গুডস এ ম্যাটেরিয়াল বের হয়ে যায়। তো আমরা সেটা কত হবে তাহলে? 0.70। এটা শিওর। কারণ আমি ধরো 100 কেজি সে আটা দিয়ে আমি 70 কেজি পাউরুটি বানাচ্ছি, তাহলে আমার 1 কেজি আটায় কয় কেজি পাউরুটি বেরোচ্ছে? কম বেরোচ্ছে, 0.70 কেজি। এটাই। এখন আমাদের এখানে অ্যাকচুয়াল ডেটা কত? অ্যাকচুয়াল ডেটা হলো 1,05,000। তাহলে এর সাথে যদি আমরা 1,05,000 দিয়ে গুণ করে দিই, 1,05,000 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা পেয়ে যাবো। দেখো তো কত হয়? 1,05,000 দিয়ে গুণ করো তো 70.70 কে। করো একটু। ৭৩,৫০০ আসতেছে। ভাগ 1,05,000 কত আসছে? ৭৩,৫০০। ৭৩,৫০০। এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এত কেজি। কারণ আমরা 1,05,000 পণ্য উৎপাদন করেছি, আউটপুট করেছি। তাহলে এবার আমরা রিকোয়ার্ড ওয়ান করবো। রিকোয়ার্ড ওয়ান বা রিকোয়ার্ড এ, না ওয়ান। রিকোয়ার্ড ওয়ান বলছে যে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। আমি সংক্ষেপে লিখছি এমসিভি ইকুয়াল টু, এর সূত্র কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস
মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ অ্যাকচুয়াল প্রাইস। এখন মান বসাই দিলে হয়ে গেল। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো ৭৩,৫০০, একটু আগে বের করেছি। এরপর হলো স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস দেখো কত, 10 টাকা পার কেজি দেওয়াই আছে, 10 টাকা পার কেজি স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা পার কেজি, 10 দিয়ে দিলাম, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখানে দেওয়া হয়েছে, ম্যাটেরিয়াল ইউজ হয়েছে কত, ১,৪০,০০০। এটা হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ১,৪০,০০০ গুণ অ্যাকচুয়াল প্রাইস কত, দেখো তো অ্যাকচুয়াল প্রাইস হলো, এটা একটু ক্যালকুলেশন, অ্যাকচুয়াল প্রাইস, আচ্ছা অ্যাকচুয়াল প্রাইসটা আমাদের তাহলে আবার একটু বের করে নিতে হবে। অ্যাকচুয়াল প্রাইস নাই এখানে, কারণ এখানে যে প্রাইসটা আছে দেখো, কস্ট অফ ম্যাটেরিয়াল, এই যে প্রাইস এটা বড় টাকায় আছে, কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসটা আছে ছোট টাকায়। হাই স্ট্যান্ডার্ড প্রাইস অ্যাকচুয়াল প্রাইস একই টাকা, একই রকম টাকা হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি একই রকম টাকা হবে, একটা 10 টাকার একটা 1,00,000 টাকা এরকম পার্থক্য হবে না। তাহলে এই যে 10 টাকা এটা কি 1 ইউনিট উৎপাদন করার জন্য, কিন্তু এই যে 12,60,000 এটা কত কত টাকার জন্য? এই 12,60,000 টাকা এটা উৎপাদন করেছে, দেখো এটা হলো এই 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 টাকাটা কত ম্যাটেরিয়ালের জন্য খরচ করা হয়েছে? 1,40,000 টাকার জন্য খরচ করা হয়েছে। তাহলে আমাদের আরেকটা এ দিয়ে নোট দিয়ে ডান পাশে আমরা একটু লিখতে পারি যে হেয়ার অ্যাকচুয়াল প্রাইস ইকুয়াল টু 12,60,000 কে একজন ভাগ করো তো, 12,60,000 কে ভাগ করো, ম্যাটেরিয়াল ইউজ করেছি 1,40,000, দেখো তো কত টাকা হয়। দেখো 12,60,000 কে ভাগ করে 1,40,000 নয় নয় 9 আসে। তাহলে অ্যাকচুয়াল প্রাইস ছিল 9 টাকা। এরপর গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো তো কত হয়, ৭৩,৫০০ গুণ 10 কম, এটা তো পারি, ৭,৩৫,০০০ টাকা মাইনাস 9 দিয়ে গুণ করো তো 1,40,000 কে, 4,36 সাথে 3, 9,3 12, 12,60,000 টাকা। ৬০,০০০, ১২,৬০,০০০। হ্যাঁ ঠিক আছে স্যার, ১২,৬০,০০০। এরকম হলো কেন? এটা তো এত ঋণাত্মক হবে কেন? ঋণাত্মক হলে কাছাকাছি হবে। আচ্ছা ওয়েট, আর একটু দেখি। সেটা হলো আমরা কস্ট অফ ম্যাটেরিয়াল কে ভাগ করেছি ম্যাটেরিয়াল ইউজড 1,40,000। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে দেখো তো, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5,25,000 মেবি। এটা অ্যাডভার্স, হ্যাঁ, মানে এ দিলাম, এটা অ্যাডভার্স, এই ঠিক আছে। এখন জি স্যার। আমরা এটা পারলাম, এবার রিকোয়ার টু পেতে, রিকোয়ার টু, রিকোয়ার টু তে বলছে দেখো যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, আমরা সূত্র লিখি এমপিভি ইকুয়াল টু, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্রটা ছিল কি, ভুলে গেছি, বলো একটু। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ, স্যার এসপিএ মাইনাস এপিএ। আবার বলো, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এসপিএ আরে না স্যার এসপিএ এ বি না, একটা, ও আচ্ছা সরি স্যার এসপি আচ্ছা আমার মনে হচ্ছে
সূত্রটা হলো এসপি মাইনাস এপি। হ্যাঁ স্যার, গুণ এ কিউ। শীটটা একটু কাছে রেখো, অনেকটা শীট থাকে না তো, একটু হেল্প করলে আমার একটু সুবিধা। এখন দেখো তো এসপি কত দেওয়া আছে। এসপি স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, অ্যাকচুয়াল প্রাইস কত 9 টাকা, নয়। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত দেখো তো, 1,40,000। 1,40,000। তাহলে এটা করলে কত হয়, 1 গুণ 1,40,000, তার মানে 1,40,000। এটা 40,000। পজিটিভ, তার মানে ফেভারেবল এম। আমার মনে হয় তোমরা বুঝেছো। স্যার এটা পজিটিভ কিভাবে বুঝলাম? এটা নেগেটিভ হয়ে যেত, এটা পজিটিভ। এই যে 10 থেকে 9 বাদ দিলে কি পজিটিভ 1 হয় না, আর 1 এর সাথে হ্যাঁ হ্যাঁ 1,44,000 গুণ করলে তো পজিটিভ। হ্যাঁ। আচ্ছা। ওকে, এরপর রিপোর্ট 3। রিপোর্ট 3 তে বলছে দেখো ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। আমরা জানি ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স এর সূত্রটা কি বলতো একটু। এস কিউ মাইনাস এ কিউ SQ গুণ এস কিউ। মাইনাস AQ। SQ কত দেখো তো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 73,500। 73,500। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, 1,40,000। 1,40,000। এসপি কত, স্ট্যান্ডার্ড 10। প্রাইস কত, 10। 10। করতে 73,500 থেকে 1,40,000 বাদ দাও, কত হয় দেখো তো। মাইনাস 66,500 গুণ 10 দিলাম। এটা তো নিশ্চয়ই নেগেটিভ, তাই না? তার মানে এটা ব্র্যাকেটে দিলাম গুণ 10, দ্যাট মিন্স 6,65,000। 65,000। এটা হলো এ, সরি এ অ্যাডভার্স মানে ঋণাত্মক না। আচ্ছা। এখন আমরা একটু প্রুভ করবো যেমন অঙ্কটা হয়েছে কিনা। তাহলে চেক দ্য রেজাল্ট, আমি এখানে করে দিচ্ছি চেক দ্য রেজাল্ট। বলতো আমরা জানি কি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত বেরিয়েছে, ম্যাটেরিয়াল কস্ট 5,25,000। 5,25,000 এবং সেটা এ অ্যাডভার্স। আর প্রাইস ভেরিয়েন্স বেরিয়েছে কত, 1,40,000, এটা হলো এফ ফেভারেবল, এবং এর সাথে যোগ হবে 6,65,000। এটা 6,65,000 থেকে এটা অ্যাডভার্স। তো 6,65,000 থেকে 1,40,000 বিয়োগ করো তো দেখো তো কত হয়। 6,65,000 থেকে 6,65,000 থেকে 1,40,000 বিয়োগ করো, 1,40,000 5,25,000। এবং সেটা অ্যাডভার্স। ও আচ্ছা আচ্ছা। আশা করি বুঝেছো। এটা দিয়ে আমরা শেষে দেখবো প্রুফড। আজকের ক্লাস নিতে পারতেছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তোমরা এই অঙ্কটা দেখো কয়েকবার আসে সালের